চলতি বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না ৭ কলেজ। এর ফলে ২০২৪-২৫ সেশনের ৭ কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছেন না। ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। উপাচার্য আরও বলেন, যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন আছে তাদের ক্ষেত্রে দায়িত্বশীল থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ২০২৪-২৫ সেশন থেকে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সকালে আন্দোলনরত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবি বাস্তবায়নে বিকাল পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। রবিবার রাতে ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। সেখানে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা ১ বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যের খানিকটা আমরা জানছিলাম এবং যেমনটি আমরা খবরেও দেখাচ্ছিলাম যে ২০২৪-২৫ সেশনের ৭ কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছেন না। তাদের পরবর্তী সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে। তাহলে তাদের ভবিষ্যৎ আসলে কি? ৭ কলেজের শিক্ষার্থীরা কি আবারও আগের জায়গায় ফিরে যাবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত আসছে? না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা ফিরছে না, এটি মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেই সঙ্গে এই যে ৭ কলেজের সংকট, এই সংকটটি ৮ বছর ধরে চলছে। একটি অপরিকল্পিতভাবে একটি সিদ্ধান্ত নেয়ার কারণে হাজার হাজার শিক্ষার্থী এই ভোগান্তির মধ্যে পড়েছে, আর বিনা কারণে এই রাজধানীবাসীও এই ভোগান্তি পোহাতে হয়েছে। কারণ আমি যদি একটু এর প্রেক্ষাপট বলি, এই সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ তারাই মূলত এই অপরিকল্পিতভাবে এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার সিদ্ধান্তটি নিয়েছিল এবং এর পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী যেরকম নির্দেশ দিয়েছিল সেই সঙ্গে ওই দুই উপাচার্যের নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের এক ধরনের অভিযোগ পাওয়া যায়। সেই দ্বন্দ্বের কারণে এই ৭টি কলেজকেই আলাদা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয় এবং এই সিদ্ধান্ত নেওয়ার পরে ২০১৭ সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে এটি ব্যাপকভাবে সমালোচিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে এটির বিরোধিতা করে আসছিল। আর এই অধিভুক্তি হওয়ার পরে আমরা দেখি যে ৭ কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে অবর্ণনীয় ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়, তাদের সেশন জট বাড়ে, অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপন্ন হয় এবং আমরা দেখি যে এই সংকট নিয়ে আন্দোলনকালে তিতুমির কলেজের একজন শিক্ষার্থী চোখও হারিয়েছিল, কিন্তু তারপরেও এই সংকটের কোনো সমাধান হয়নি। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ এবং ৭ কলেজের অধ্যক্ষরা একটি বৈঠক করে, সেই বৈঠকে আজকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় এই ৭ কলেজের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো সম্পর্ক থাকবে না এবং ২৪-২৫ সেশনের যে ভর্তি পরীক্ষা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না। আর যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের বিষয়ে আমরা যতখানি জানতে পেরেছি, যদি এই রানিং স্টুডেন্টরা চায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থেকে তাদের পড়াশোনা শেষ করতে চায় তাহলে সেটিও ব্যবস্থা করা হবে। আর তারা যদি চায় যে তারা এখানে থাকতে চায় না, তাদের জন্য সেই পথও খোলা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা তো আলটিমেটাম দিয়েছিলেন, তার আগেই সিদ্ধান্ত জানানো হয়েছে। এই সিদ্ধান্তের পর তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন? আমি একটু আগের একটি বিষয় একটু শেষ করি, যেটি আপনি জানতে চেয়েছিলেন যে তাদের ভবিষ্যৎ কি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে ৭ কলেজের জন্য আলাদা একটি বিশ্ববিদ্যালয় করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটি কাজ করছে এবং ৭ কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছিল যে তাদের জন্য একটি পৃথক বিশ্ববিদ্যালয় করতে হবে। আর এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা দেখলাম
যে এখন পর্যন্ত 7 কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে ঢাকা কলেজের অধ্যক্ষ কিছুক্ষণ আগেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন, সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে এই 7 কলেজ যাচ্ছে না। তাহলে বলাই যায় যে তাদের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং যে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে এই 7টি বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো ফরম্যাটে নতুন একটি বিশ্ববিদ্যালয় করার দিকে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। নুরুল আলম, আপনাকে অনেক ধন্যবাদ।